প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব আমলার তেলের রেসিপি। এটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন। শীতকালীন যেহেতু অনেক হেয়ার ফল হয়, সেটা কিন্তু এটাতে অনেকটাই ঠিক হয় এরকমভাবে তৈরি করে নিলে তেলটা। এই জন্য প্রথমে আমি আমলা নিয়েছি এখানে 7টা মতো। এখন বাজারে অ্যাভেলেবেল এরকম আমলা পাওয়া যায়। এটা টাটকা ফ্রেশ আমলা আছে। এটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে বটিতে কেটে নিলাম। চাইলে আপনার চাকুর সাহায্যে এটা কেটে নিতে পারেন। যেহেতু ভেতরে যে বীজটা আছে সেই বীজটা বেশ শক্ত আছে, একটু সাবধানে এটাকে কেটে নিতে হবে। এটা আমি পরিষ্কার করে আগেই ধুয়ে নিয়েছিলাম, এখানে যাতে কোনো জল না থাকে সেটা চেষ্টা করতে হবে। জল থাকলে কিন্তু তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন আমি মিক্সিং জারে এটাকে নিয়ে আমি এখানে জল ছাড়াই কিন্তু পিষে নিতে হবে। এখানে একটু মোটা মোটা থাকবে, তাতে কোনো অসুবিধা নাই। যেহেতু এই রসটা আমি বের করে নেবো জাস্ট। এখন আমি মিক্সিং জারে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমি ওভেনে একটা পাত্র বসে এখানে দিয়ে দেবো। এখানে মোটামুটি 2-3 মিনিট মতো যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা ভালোভাবে টানিয়ে নেব। তেলটা আগে দিলে কিন্তু এখানে জল থাকে বলে অনেকটা নষ্ট হয়ে যায়। তা আমি এটাকে একটু শুকনো করে নেবো। এটা ড্রাই হয়ে গেলে এখন এখানে শালিমার কোম্পানি নারকেল তেল আছে, সেই তেলটা যে কোনো ব্র্যান্ডেড এখানে তেল দিতে পারেন। চাইলে আপনারা অলিভ অয়েলে দিতে পারেন, সেটাতে কিন্তু এখানে অনেকটা ভালো হয়। কিংবা প্যারাশুটের যে তেলটা সেটাও ব্যবহার করতে পারেন। তেলটা আমি পুরোপুরি এখানে এটা আমি পুরোটাই দিইনি, যেহেতু আগে আমার ব্যবহার করা আছে। কিছুটা পরিমাণে তেল দিয়ে মোটামুটি এখানে আমি কিছুটা পরিমাণে তেল ঢেলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে দিয়ে দিলাম। আর এখানে আছে আমার কালো জিরা। এখানে একটা প্যাকেট কালো জিরা নেওয়া আছে, আমি এখান থেকে পুরোটাই দিচ্ছি না। এখানে মোটামুটি 3 চামচ মতো আমি কালো জিরা দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা মেথিও দিতে পারেন কিংবা কারি পাতা। এখানে যে কোনো রেমেডি ব্যবহার করতে পারেন যেগুলো চুলের জন্য অত্যন্ত উপকারী। আবার একটা কেশর পাতা আছে, সেটা দিলেও কিন্তু চুল অনেকটাই কালো হয়। মা কাকিমাদের কাছ থেকে এটা জেনে এসেছি। কেশর যে পাতাটা আছে সেই পাতাটা দিয়ে কিন্তু এখানে তেলে ফুটিয়ে নিতে পারেন, তাতে কিন্তু এটা তো অত্যন্ত উপকারী হয়। এখন আমি আঁচটা একেবারে প্রথমে ফুল ফ্লেমে একটু ফুটে নেওয়ার পরে আমি আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকমভাবে আমি এটাকে নাড়তে থাকবো। তেলটা যাতে ফুল ফ্লেমে একেবারে না হয়, তেলটা ফুল ফ্লেমে হলে কিন্তু তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে রেমেডিগুলো আছে সেগুলো কিন্তু এরকম পুড়ে যায়। তাই আমি সবসময় এটা লো ফ্লেমে করে তেলটাকে এরকমভাবে গরম করে নিলাম। আর যে আমলাটা আছে, কালো জিরাতে একটা কালো ভাব থাকে, আমলাটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এরকমভাবে ঠান্ডা করে নিয়ে আমি এখন একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নেব। এরকমভাবে তেলটা ভালোভাবে নিংড়ে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা তেল লেগে নেই, যতটুকু প্রয়োজন এরকম চেপে আমি একটু বের করে নিয়েছি। আর তেলটা খুব সুন্দর নিংড়ানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা ক্লিন হয়ে গেছে। এখন এরকমভাবে আমি বাটি থেকে তেলটা এখন একটা বোতলের মধ্যে ঢেলে নেবো। এরকম স্নানের আগে মোটামুটি আধ ঘন্টা আগে এটা লাগিয়ে রাখলে চুল কিন্তু অত্যন্ত উপকারী হয়। চুল ঝরা এবং চুল কালো ভাব সবগুলো কিন্তু এই তেলের মধ্যে চলে আসে। এটা বাইরে কেনার থেকে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই আমলার তেল রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।